বেশ কিছুদিন হয়ে গেছে যে অফলাইনে অন্নপূর্ণা ভান্ডার জমা নেওয়া বন্ধ হয়ে গেছে। তো এখন আমাদের কাছে একটাই উপায়, সেটা হলো অনলাইনে অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ করা। আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব কীভাবে অনলাইনে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে পারি। আর এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি এই ভিডিওর মধ্যেই দিয়ে দেবো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ পুরোপুরি দেখুন। কোনো কনফিউশন এই ভিডিওর পরে আপনাদের থাকবে না, এটা আমি কথা দিতে পারি। তো ওয়েবসাইটে যাওয়ার পরে সবার প্রথমে এরকম দুটো অপশন দেখতে পাবো, একটা সিটিজেনশিপ আর একটা ডিপার্টমেন্ট। তো সিটিজেনশিপের ওপরে আমরা ক্লিক করব, অ্যাক্সেস সিটিজেনশিপ পোর্টাল। নেক্সট পেজে চলে আসব এবং সবার প্রথমে এখানে আমাদের ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নিতে হবে। নেক্সট আমাদেরকে একটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইলটা আমাদের কাছে রয়েছে, কারণ এটাতে ওটিপি আসবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে এরকম নিচে একটা ক্যাপচা আসবে, যেখানে এখানে একটা অঙ্ক জিজ্ঞেস করছে যে 30+15 কত হয়। তো এটা আমাদেরকে যোগ করে এখানে নিচে পুট করে দিতে হবে ক্যাপচার আন্ডারে, এবং দেন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। ক্যাপচাটা একটু দেখে ফিল আপ করবেন, কারণ সবার ক্ষেত্রে ক্যাপচা আলাদা আলাদা হতে পারে, অঙ্কটা আলাদা আলাদা হতে পারে। মোবাইল নাম্বারে ওটিপি প্রাপ্ত করার পরে ওটিপিটা দেখে এখানে পুট করে দেবেন, এন্টার ওটিপি 6 ডিজিটের হয়, তারপর ভেরিফাই এবং কন্টিনিউ এখানে আমরা ক্লিক করব। আর যদি কোনো কারণে আপনি মোবাইল নাম্বারে ওটিপি না আসে, যদি মোবাইল নাম্বারটা কোনো কারণে আপনি ভুল করে দিয়ে থাকেন, তাহলে এই চেঞ্জ মোবাইল নাম্বারে ক্লিক করে আপনি মোবাইল নাম্বারটা ঠিকঠাক করে দেখে ঠিকঠাক মোবাইল নাম্বার দিয়ে আবার ওটিপি পুট করে দেন ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর চলে আসবে অরিজিনাল ফর্মটা। এখানে ওপরেই দেখুন সবার প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারের নাম। হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারের নাম এখানে পুট করবেন। তারপরে তার ডেট অফ বার্থ, তার জেন্ডার, ক্যাটাগরি মানে হলো কোন কাস্টের মধ্যে বিলং করেন, যেমন হচ্ছে জেনারেল, এসসি, এসটি, ওবিসি। তো এখানে জেনারেল অপশনটা নেই, তো আপনাদের যাদের যাদের কনফিউশন রয়েছে, ইউ আর মানে হচ্ছে জেনারেল। ওকে, তারপরে আপনার রিলিজিয়ন এখান থেকে সিলেক্ট করতে হবে, লিস্টের মধ্যেই রয়েছে, আপনারটা দেখে আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর আসে কন্ট্যাক্ট নাম্বার, যেটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে, সেই নাম্বারটা এখানে দেবেন। আপনার ফ্যামিলিতে টোটাল মেম্বার কতজন রয়েছে, আপনি এই যে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারের নামটা এখানে দিচ্ছেন, তাকে ইনক্লুড করে আপনার ফ্যামিলিতে টোটাল মেম্বার কতজন রয়েছে সেই সংখ্যাটা এখানে বসাবেন। তারপরে আপনার ফ্যামিলিতে হেড অফ দ্য মেম্বার যে রয়েছে, সে কোনো ডিসেবিলিটির মধ্যে বিলং করে কিনা, অর্থাৎ যদি প্রতিবন্ধী হয় তাহলে ইয়েস দেবেন, আর যদি প্রতিবন্ধী না হন তাহলে নো দেবেন। তারপরে এই পেজের নিচের দিকে আমরা আধার কার্ডের ডিটেলস এখানে দিয়ে দেবো, আধার কার্ড নাম্বারের জায়গায় আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবো। পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আধার কার্ডে রয়েছে সেই অ্যাড্রেসটা আমরা দিয়ে দেবো। ঠিকঠাক আধার কার্ড নাম্বার পুট করার পরে এরকম একটা ডায়লগ বক্স আমাদের কাছে খুলবে, যেখানে আমাদেরকে আধার কার্ডের ফাইলটা আপলোড করতে হবে। এটা জেপিজি হতে পারে, পিএনজি হতে পারে, বা পিডিএফ হতে পারে, বা জেপিইজি হতে পারে, কিন্তু এটা 50 কেবি থেকে 200 কেবির মধ্যে হতে হবে, এটা খেয়াল রাখবেন। তবে পিডিএফ করলে সব থেকে ভালো হয়, তাহলে আপনি অ্যাডোবি যে প্লে স্টোর থেকে অ্যাপটা পাওয়া যায়, সেই অ্যাপ থেকে আপনি বোথ সাইডেরই পিডিএফ একটা ফাইলের মধ্যে কমপ্লিট করে সেটা আপনি আপলোড করে দিতে পারেন। দেন আপনি পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আধার কার্ডে লেখা রয়েছে সেই অ্যাড্রেসটাই দেবেন, সব থেকে ভালো হয়। ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করবেন। এরিয়া টাইপে দেখবেন দুটো অপশান রয়েছে, আরবান আর রুরাল। আরবান যদি আপনি শহরে অঞ্চলে থাকেন, অর্থাৎ মিউনিসিপ্যালিটি এলাকায় থাকেন, তাহলে আরবান দেবেন, আর যদি পঞ্চায়েত এলাকায় থাকেন তাহলে রুরাল দেবেন। পিনকোড আপনার এলাকার পিনকোড দেবেন, এবং পুলিশ স্টেশনও সিলেক্ট করে নেবেন লিস্ট থেকে, প্রত্যেকটা পুলিশ স্টেশনের নাম আছে, সেখান থেকে আপনার পুলিশ স্টেশন নিয়ারেস্ট সিলেক্ট করবেন। তারপর সেভ ড্রাফটে আমরা ক্লিক করব, যাতে এই যে ডিটেলসগুলো আমরা ফিল আপ করলাম, এগুলো যাতে কোনো কারণে পেজটা যদি আমার রিফ্রেশ হয়ে যায় তাহলে এগুলো হারিয়ে না যায়। সেভ ড্রাফটে ক্লিক করলে সেগুলো সেভ হয়ে থাকবে, এবং দেন আমরা নেক্সটে ক্লিক করব পরের পেজে যাওয়ার জন্য। এখানে আমাদের রেশন কার্ডের ডিটেলস দিতে হবে। যদি আপনার কাছে ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে ইয়েস দেবেন, এবং সেই রেশন কার্ডের ওপরেই দেখবেন তার কার্ডের টাইপ লেখা রয়েছে, সেটা সিলেক্ট করবেন, আর রেশন কার্ড নাম্বারটা দেবেন। যদি আপনার কাছে ডিজিটাল রেশন কার্ড না থাকে তাহলে এখানে নো দেবেন, এবং রেশন কার্ডের ওপরে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা দেওয়ার এখানে জায়গা থাকবে, সেখানে নাম্বারটা পুট করে দেবেন। তারপর এই ডিটেলসগুলো সেভ করার জন্য আবার একবার সেভ ড্রাফটে ক্লিক করব, এবং দেন নেক্সটে ক্লিক করব। আর এই যে ডিটেলসগুলো দিচ্ছি এগুলো কিন্তু সব হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারের ডিটেলস। যার নামে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন তার ডিটেলস কিন্তু নয়। এইখানটা আমরা সিলেক্ট করব, আপনার বাড়িতে যদি 3টের বেশি পাকা রুম থাকে তাহলে এখানে ইয়েস করবেন, আর 3টের কম যদি পাকা রুম থাকে তাহলে সেখানে নো করবেন। তারপরে আপনাদের কি নিজস্ব কোনো জমি রয়েছে, যদি জমি থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নো করবেন। জমির দলিল কিন্তু এখানে চাওয়া হয়নি, জাস্ট জিজ্ঞেস করা হয়েছে যে আপনাদের ফ্যামিলির কি কোনো নিজস্ব জমি রয়েছে কি না। যদি আপনি এখানে ইয়েস করেন তাহলে দেখবেন আপনার যে জমি রয়েছে সেই জমিটা কতটা পরিমাণ জমি রয়েছে সেইটা এখানে চাইবে ইন ডেসিমেল। তো আপনার যদি কোনো কাঠা হিসাবে জমি থাকে তাহলে আপনি সিম্পল গুগলে সেই কাঠা লিখবেন, ধরুন আমি উদাহরণ হিসাবে লিখলাম হচ্ছে 2 কাঠা। তো 2 কাঠা জমি আপনার যদি থাকে তাহলে 2 কাঠা জমি আপনি গুগলে লিখবেন যে 2 কাঠা জমি ডেসিমেলে কতটা দাঁড়াবে। তো সেই যেটা যেটা গুগল থেকে আনসার দেবে সেই ডেসিমেলের আনসারটা এখানে আপনি
পুট করবেন। আর এটা যে একেবারে অ্যাকুরেট হতে হবে এমন কোনো কথা নেই, অ্যাপ্রক্স কথাটা লেখাই রয়েছে, তো মোটামুটি আন্দাজ মতো এখানে আপনি দিতে পারেন। দেন এই নিচের অপশানটা আমরা সিলেক্ট করব। যদি কোনো 4 হুইলার আপনার ফ্যামিলি মেম্বারের থাকে তাহলে এখানে ইয়েস করবেন। যদি আপনার নিজস্ব কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে এখানে সেটা ইয়েস করবেন। হতে পারে সেটা হেলথ ইন্স্যুরেন্স আপনি প্রাইভেটভাবে নিয়েছেন অথবা কোনো সরকারি স্কিম যেমন হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড। যদি স্বাস্থ্যসাথী কার্ডও আপনার থেকে থাকে তাহলে সেখানেও এক্ষেত্রে আপনি ইয়েস করবেন এবং তারপরে দেখবেন স্বাস্থ্যসাথী কার্ড সিলেক্ট করার অপশান চলে আসবে। সেই স্কিমের আন্ডারে স্বাস্থ্যসাথীর কার্ডে ইয়েস করবেন এবং স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা সিলেক্ট করার অপশান তখন দিয়ে দেবে, সেই নাম্বারটা সেখানে পুট করবেন। আর যদি হেলথ ইন্স্যুরেন্স না থাকে কোনো রকম তাহলে এখানে নো করবেন, বাদবাকি কোনো ডিটেলস আর চাইবে না। তারপর আবার একবার সেভ ড্রাফটে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে দিতে হবে আপনাকে আপনার ইনকাম ডিটেলস। যদি আপনি ডাইরেক্ট ট্যাক্স পেয়ার হন তাহলে এখানে ইয়েস করবেন, নতুবা নো করবেন। প্যান কার্ড যদি থাকে তাহলে অবশ্যই ইয়েস করবেন, প্যান কার্ড অবশ্যই সবারই রয়েছে। আর যদি না থাকে তাহলে এখানে নো করতে পারেন। টোটাল আপনার ফ্যামিলি যতগুলো মেম্বার রয়েছে তাদের সবার অ্যানুয়াল ইনকাম কত রয়েছে সেটা এখানে পুট করবেন। আপনি কোন রকম এমপ্লয়মেন্টের সাথে যুক্ত সেটা এখানে সিলেক্ট করবেন। গভর্নমেন্ট সেক্টর, প্রাইভেট সেক্টর সব রকম রয়েছে, লিস্ট থেকে দেখে নিয়ে সেইটা সিলেক্ট করবেন। আর তারপরে রয়েছে হাইয়েস্ট আপনার কোয়ালিফিকেশান। তো এখানে 10 পাসও রয়েছে এবং 10 পাসের নিচেরও অপশান রয়েছে, আর ওপর পর্যন্ত তো রয়েছেই। তারপর আপনি যদি কোনো এমপি, এমএলএ এদের আন্ডারে থাকে অথবা আপনি যদি কোনো পার্টির সাথে যুক্ত থাকেন, ডাইরেক্টভাবে পার্টির সাথে কোনো যুক্ত থাকেন, তাহলে সেক্ষেত্রে এটা ইয়েস করবেন, নতুবা নো করবেন। আপনি কোনো গভর্নমেন্ট পেনশন পান কিনা সেটা ইয়েস করবেন, না পেলে নো করবেন। আপনার নামে কোনো জিএসটি বিল রয়েছে কিনা, জিএসটি রেজিস্ট্রেশন আপনার নামে রয়েছে কিনা সেটা এখানে থাকলে ইয়েস করবেন, আর যদি জিএসটি নাম্বার আপনার না থাকে তাহলে সেক্ষেত্রে এখানে নো করবেন। সেভ ড্রাফটে ক্লিক করে আবার আমরা নেক্সট পেজে যাব। আচ্ছা, এতগুলো ডিটেলস কিন্তু ফ্যামিলির হেড অফ দ্য মেম্বারেরই লাগবে। দেন আমরা যতজন অ্যাড মেম্বার করব আমাদের ফ্যামিলির 10 জন মেম্বার পর্যন্ত আমরা একটা ফর্মে অ্যাড করতে পারবো আমাদের ফ্যামিলি মেম্বারের নাম। তো তাদের কিন্তু এত ডিটেলস লাগবে না, হেড অফ দ্য ফ্যামিলিরই সবথেকে বেশি ডিটেলস এখানে লাগবে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনি এখানে নট অ্যাপ্লিকেবলই দেবেন, আর এখানে ইয়েস তখন করতে পারেন যখন আপনি বাইরে থেকে ইন্ডিয়াতে এসছেন আর সিএএতে ফর্ম ফিল আপ করেছেন, মানে ইমিগ্রেশন হয়েছে ইন্ডিয়াতে, সেখানে আপনি এখানে ইয়েস করতে পারেন। আর যদি সেটা ফল্ট হয় তাহলে নো করতে পারেন। তো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের আমরা সবাই আগাগোড়াই ইন্ডিয়ান, তো সেই ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবলই হবে। নিচের অপশান এসআইআর এর আপনার 2026-এ কি আপনার লিস্টে নাম বাদ গেছিল এবং আপনি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছিলেন সেটা পেন্ডিং রয়েছে, যদি সেরকম থাকে তাহলে ইয়েস করবেন। আর যদি সমস্ত কিছু ওকে থাকে, আপনার এসআইআর এ নাম এসছে অথবা আপনি এবছরে ভোট দিয়েছেন, 2026-এ ভোট দিয়েছেন, সেক্ষেত্রে আপনি এখানে নট অ্যাপ্লিকেবল রাখবেন। সেভ ড্রাফটে ক্লিক করে নেক্সট করব। এটাই আমাদের হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারের লাস্ট পেজ। অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনার লিস্টটা খুললে আমরা এরকম দেখতে পাবো। যদি আপনি ধরুন হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার নিজে একজন মহিলা আর নিজেই ফর্ম ফিল আপ করছেন, সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং। সাথে সাথে দেখবেন আপনার ওপরে যে নামটা দেখা যাচ্ছে সেই নামের নিচে সবুজ কালারের অন্নপূর্ণা যোজনা বলে একটা অপশান চলে আসবে। আর আপনি যদি নিজে একজন পুরুষ হন, হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার একজন পুরুষ হন, আর আপনি ফর্ম ফিল আপ করছেন, সেক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করবেন নো আই এম নট। তারপরে এখানটায় আপনি দেবেন যে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার যার নাম এতক্ষণ ধরে আমরা ফিল আপ করলাম, তিনি কোনো গভর্নমেন্ট স্কিম পান কিনা ডিবিটির মাধ্যমে। যেমন ধরুন তিনি যদি মহিলা হন তাহলে যদি লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন। আর কোন স্কিম পান তারপরে অপশান দেবে, সেটা লক্ষ্মী ভাণ্ডার সেখানে সিলেক্ট করতে পারেন। আর যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে এখানে সিম্পল নো দেবেন, কারণ আর কোনো স্কিম আমরা পাই না। সেভ ড্রাফট করবেন। আর তারপরে দেখুন এখানে মেম্বার 2 বলে একটা অপশান রয়েছে, এই মেম্বার 2-তে আমরা ক্লিক করব ফ্যামিলি মেম্বারের ডিটেলস ফিল আপ করার জন্য। আর তারপরে আপনার মেম্বার যতজন রয়েছে আপনার ফ্যামিলিতে সবাইকে এখানে অ্যাড করতে পারবেন। অ্যাড মেম্বার করে করে আপনি প্রত্যেকের নাম ডিটেলস এখানে অ্যাড করতে পারবেন। কিন্তু মনে রাখবেন হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার যে থাকবে তারপরে আর 9 জন ফ্যামিলি মেম্বারকে আমরা এখানে অ্যাড করতে পারবো। এবার ধরুন আপনার ফ্যামিলিতে 2 জন মহিলা রয়েছে আর 2 জনের নামে আপনি অন্নপূর্ণা যোজনা ফিল আপ করতে চান, সেক্ষেত্রে এই অ্যাপ্লাইং অন্নপূর্ণা যোজনার যে অপশানটা রয়েছে এইখানটায় ইয়েস আই এম অ্যাপ্লাইং, আর আরেকজন যে মহিলা রয়েছে যার নামে ফিল আপ করতে চান তার ক্ষেত্রেও ইয়েস আই এম অ্যাপ্লাইং, দুজনের নামে যদি অ্যাপ্লাইং করে দেন তাহলে ওই ওপরে নামের নিচে অন্নপূর্ণা যোজনা সবুজ রঙের উঠে যাবে। তো সেখানে একটা চিহ্নিত হয়ে থাকবে যে এরা এরা অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল আপ করছে। তার মানে কি, আপনার ফ্যামিলিতে যদি 2 জন 3 জনও অন্নপূর্ণার জন্য অ্যাপ্লিকেবল থাকেন তাহলে কিন্তু আপনাকে 2-3টে ফর্ম ফিল আপ করতে হবে না, একটা ফর্মের মধ্যেই আপনি তাদের নামগুলোর মধ্যে অন্নপূর্ণা যোজনা সিলেক্ট করে সাবমিট করে দিতে পারেন। তারপর হচ্ছে মেম্বার নাম্বার 2, যেখানে নো নেম লেখা রয়েছে এর উপরে সিলেক্ট করব।
দেন অ্যাজ পার অফিসিয়াল আধার কার্ড আমরা তার নাম এখানে পুট করব। রিলেশনশিপ উইথ হেড অফ দ্য ফ্যামিলি, মানে এতক্ষণ ধরে আমরা যার নাম যার ডিটেলস ফিল আপ করলাম তার সাথে কি সম্পর্ক সেটা আমরা এখানে দেবো। ডেট অফ বার্থ তার দেবো, জেন্ডার দিয়ে দেবো মেল না ফিমেল, ক্যাটাগরি হচ্ছে এসসি এসটি ওবিসি জেনারেল যেটা থাকে সেটাই দেবো। তো যাদের যাদের জেনারেল, এখানে জেনারেল অপশানটা আপনারা পাবেন না, তো আনরিজার্ভ যেটা আগেও বললাম ইউআর এটা সিলেক্ট করব। রিলিজিয়ান দিয়ে দেবো অ্যান্ড দেন কন্ট্যাক্ট নাম্বারে আমরা তার ফোন নাম্বারটা যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে এমন একটা ফোন নাম্বার তার দিয়ে দেবো। আর ডিসেবিলিটি মানে প্রতিবন্ধী সে কিনা ইয়েস অর নো সেটা আমরা সিলেক্ট করব। স্ক্রল করে নিচের দিকে এসে তার আধার কার্ড নাম্বার দেবো, আর আধার কার্ড নাম্বার আমরা যখনই দেবো তখন এরকম একটা পপ আপ দেখতে পাবো, মানে এখানে আধার কার্ডটা আমাদের পিডিএফ ফরম্যাটে অথবা জেপিজি বা পিএনজি যে কোনো একটাতে আমাদেরকে আপলোড করতে হবে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে। তো আগেও বলেছি পিডিএফ করলেই আমাদের সুবিধা, কারণ তাহলে আমরা বোথ সাইডে দিতে পারবো। আধার কার্ড আপলোড করার পরে আমরা চলে আসবো হচ্ছে ভোটার কার্ডের জন্য। ভোটার কার্ডের এপিক নাম্বারটা আমরা দেখে দেখে এখানে দিয়ে দেবো। ভোটার কার্ডের নাম্বার এখানে পুট করার সাথে সাথে ভোটার কার্ডও আপলোড করার জায়গা নিচে চলে আসবে, ঠিক এরকম দেখতে হবে। আর তখন আমরা ভোটার কার্ডটাও দু সাইডের পিডিএফ ফরম্যাটে কপি স্ক্যান করে আমরা দিয়ে দেবো। তারপরে আপনি যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে ভোট দান করেন সেখানে আমরা এই সিলেক্ট করে নেব ড্রপডাউন থেকে। তো ড্রপডাউনে আপনি আপনার এলাকার দেখতে পাবেন, এলাকার প্রত্যেকটা এলাকার নাম সেখানে দেখতে পাবেন, সেটা সিলেক্ট করে দেবেন। তারপরে আমাদের পার্ট নাম্বার দিয়ে দেবো। পার্ট নাম্বার যারা জানেন তারা ভালো, আর যদি না জানেন তাহলে আপনাদের যে ভোট দেওয়ার আগে যে স্লিপ আমাদের বাড়িতে বাড়িতে দিয়ে যায় সেই স্লিপের মধ্যেও পার্ট নাম্বার লেখা থাকে, তো সেখান থেকে আমরা পার্ট নাম্বারটা সংগ্রহ করে এখানে পুট করে দেবো। সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করব যাতে এই প্রত্যেকটা জিনিস যেটা যেটা আমরা ফিল আপ করলাম সেগুলো যাতে সেভ হয়ে থাকে। দেন আমরা নেক্সট পেজে চলে যাব, নেক্সটের ওপর ক্লিক করে। ফ্যামিলি মেম্বার 2 যার নাম আপনি এখানে লিখেছেন তার যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে সেটা ইয়েস করবেন। সেটা যদি কোনো গভর্নমেন্ট স্কিম হয়ে থাকে তা সেখানে গভর্নমেন্ট স্কিমের নামটা এখানে সিলেক্ট করবেন। আর যদি আপনার প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে প্রাইভেটটাও এখানে সিলেক্ট করতে পারেন। আর যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স কোনো রকমের না থাকে তাহলে এখানে নো করবেন। করে সেভ অ্যান্ড ড্রাফটে একবার ক্লিক করে আবার আমরা নেক্সট পেজে ক্লিক করব। আর একটা ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই যে এই যে অনলাইনে ফর্ম ফিল আপ করছি এটা কিন্তু এখনও এডিট অপশান আসেনি। অতএব আপনি ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো কারণে কোনো কিছু ভুল সিলেক্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনি এটা এডিট করতে পারবেন না। তো যখনই এটা ফিল আপ করবেন খুবই দেখে শুনে ভেবে চিন্তে তারপরে সঠিকটা ফিল আপ করবেন। নেক্সট পেজে আপনার ফ্যামিলির সেকেন্ড যে মেম্বারের নাম ফিল আপ করছেন তিনি কোনো ডাইরেক্ট ট্যাক্স পে করেন কি না সেটা আমরা অপশানটা এখানে সিলেক্ট করে নেব। দেন তার প্যান কার্ড আছে কি না ইয়েস অর নো সিলেক্ট করে নেব। তিনি কোনো এমপ্লয়মেন্টের সাথে যুক্ত সেটা সিলেক্ট করে নেব, আনএমপ্লয়মেন্ট নাকি প্রাইভেট সেক্টর না গভর্নমেন্ট এরকম সিলেক্ট করে নেব। হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী আছে সিলেক্ট করে নেব। তারপরে নিচের এই 3টে অপশান আমরা আগেরবারেও ফিল আপ করেছি। তো তিনি কোনো এমপি না এমএলএ এরকম কোনো কাজের সাথে যদি যুক্ত থাকেন তাহলে সেটা আমরা ইয়েস করব নতুবা নো করব। কোনো রকম পেনশন পান কিনা সেটা ইয়েস করব নতুবা নো করব। তারপরে কোনো রকম জিএসটি রেজিস্টার্ড নাম্বার তার আছে কিনা সেটা যদি থাকে তাহলে ইয়েস করব নতুবা নো করব। দেন আমরা সেভ ড্রাফটে ক্লিক করব আর তারপরে আবার নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজের প্রথমে যদি সে সিএতে অ্যাপ্লাই করে থাকে, যদি সে বাইরে থেকে এসে অন্য কোনো দেশ থেকে এসে ইন্ডিয়াতে রয়েছে এবং ইমিগ্রেশনের জন্য ফর্ম ফিল আপ করেছে সেটা যদি করে থাকে তাহলে সেখানে ইয়েস করব। আর যদি সেরকম কিছু নাই থাকে, টোটালি ইন্ডিয়ান থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা নট অ্যাপ্লিকেবলি রেখে দেবো। আর তারপরে এসআইআরের 2026-এ যদি তার নাম ডিলিট হয়ে যায় আর তারপরে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছে এরকম থাকলে তাহলে ইয়েস করব। আর যদি এসআইআরের 2026-এর নাম তার উঠে যায় বা এই বছরে ভোট দিয়েছেন এরকম ব্যক্তি নট অ্যাপ্লিকেবল করবেন। আর তারপরে আবার সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করে নেক্সটে ক্লিক করব নেক্সট পেজে যাওয়ার জন্য। এই পেজটা একটু ভালো করে আপনারা ফলো করলে দেখতে পাবেন যে এখানে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যে আপনি অ্যাপ্লাই করতে চান কি না ইয়েস অর নো এরকম কোনো অপশান কিন্তু এখানে নেই, কারণ সেকেন্ড যে ফ্যামিলি মেম্বার সেটা মেল করা রয়েছে জেন্ডারে, সেই কারণে ওই অপশানটা এখানে নেই। আপনি যদি নেক্সট ফ্যামিলি মেম্বার যখন ফিমেল করবেন তখন কিন্তু এই অপশানটা এখানে পেয়ে যাবেন, তারও অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করার জন্য ইয়েস অর নো আই অ্যাম অ্যাপ্লাইং এরকম অপশান এখানে থাকবে। যেহেতু এখানে সেকেন্ড মেম্বার মেল রয়েছে সেই কারণে ওই অপশানটা এখানে শো হচ্ছে না। এখানে শুধু একটাই ফর্ম ফিল আপ শো করবে যে সে কোনো গভর্নমেন্ট স্কিমের আওতায় রয়েছে কিনা, ডিবিটির মাধ্যমে কোনো রকম গভর্নমেন্ট স্কিম পান কিনা। যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে এখানে নো করবেন, সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করবেন। এক্ষেত্রে ফ্যামিলি মেম্বার দুজনই রয়েছে, হেড অফ দ্য ফ্যামিলি আর একজন অ্যাড মেম্বার করা হলো। তো আপনার ফ্যামিলিতে যতজন থাকবে এরকম আপনি অ্যাড মেম্বার তারপরে আরও অ্যাড মেম্বার এরকম পর্যন্ত 9বার আপনি অ্যাড মেম্বার করতে পারবেন। তো এই ক্ষেত্রে যেহেতু দুজনই ফ্যামিলি মেম্বার তাই জন্য এখানে স্টপ করা হবে। আপনার যখন অ্যাড মেম্বার করে করে ফ্যামিলি সমস্ত সবাইকে আর কি অ্যাড করা হয়ে যাবে, দেন তারপরে কিন্তু এখানে নেক্সটের কোনো অপশান আপনি দেখতে পাবেন না। আপনাকে কোথায় ক্লিক করতে হবে? ডিক্লিয়ারেশন অফ কনসেন্ট
এইখানে আপনাকে ক্লিক করতে হবে একবার। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে। আর এখানে যে ডিক্লারেশন অফ কনসেন্টের যে চেক মার্কটা রয়েছে, এই চেক মার্কে একবার আপনাকে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড ড্রাফটে একবার ক্লিক করতে হবে। তারপর প্রিভিউ অ্যান্ড সাবমিট, এই প্রিভিউ অ্যান্ড সাবমিটে আপনি একবার ক্লিক করবেন। এক্ষেত্রে আপনার প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলে কিন্তু সাবমিট হবে না। আপনার যে ফর্মটা আপনি এতক্ষণ ধরে ফিল আপ করলেন, সেগুলো কী কী ফিল আপ করলেন, সেগুলো ঠিকঠাক আছে কি না, সেই সমস্ত কিছু দেখার জন্য প্রিভিউ অপশানটা রয়েছে। কিন্তু এই প্রিভিউ অপশানের মানে কিন্তু এটা নয় যে আপনি এডিট করতে পারবেন। সেই কারণেই আমি আগে বলেছি, আপনি যখন ফিল আপ করবেন আগে, তখন কিন্তু দেখে শুনে ভেবেচিন্তে ঠিকঠাক ফিল আপ করবেন। এখানে আপনি প্রিভিউ অর্থাৎ আপনাকে দেখতে পারবেন যে আপনি কী কী ফিল আপ করেছেন, কিন্তু সেগুলোকে এডিট কিন্তু আপনি করতে পারবেন না। দেন আমরা প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ খুলবে, যেখানে আপনি সমস্ত কিছু ডিটেলস দেখতে পারবেন। হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারের ডিটেলসও দেখতে পারবেন। তার নিচে মেম্বার নাম্বার 1, মেম্বার 2, 3, 4 এরকম যতগুলো আপনি করেছেন সবার ডিটেলস সেখানে দেখতে পারবেন। স্ক্রল করে পুরো নিচ পর্যন্ত গিয়ে সমস্ত কিছু দেখে পুরো শিওর হয়ে তারপরে সাবমিট অ্যাপ্লিকেশন এই জায়গাটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করা মানে কিন্তু আপনার ফর্মটা সাবমিট হয়ে গেল। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স আপনার কাছে খুলবে এবং ওপরে লেখা থাকবে সাকসেসফুলি আপনার তথ্যগুলি জমা হয়ে গেছে। তো এই অ্যাপ্লিকেশন আইডি যে নাম্বারটা রয়েছে, এইটা আপনি এখানে কপি করে রাখতে পারেন, কোথাও লিখে রাখবেন। এটা কিন্তু পরে কাজে লাগবে আপনার স্ট্যাটাস চেক করার জন্য। ওকে ডানে আপনি ক্লিক করতে পারেন, কিন্তু আমি বলবো ডাউনলোড ফর্ম এই অপশানটা আগে ছিল না। ডাউনলোড ফর্মে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা পুরোপুরি ডাউনলোড করে নিতে পারেন। যে কী কী সিলেক্ট করেছেন, কী কী লিখেছেন, সমস্ত কিছু একটা পিডিএফের মধ্যে দেখাবে। সেটা ডাউনলোড করে আপনার কাছে রেখে দেবেন। প্রিন্ট আউট করার তেমন কোনো দরকার নেই আজকালকার যুগে, সমস্ত কিছু ডিজিটাল। তো আপনি হোয়াটসঅ্যাপে কারোকে শেয়ার করে রেখে দেন বা মোবাইলে সেভ করে রেখে দেন। আপনি এই ফর্মটা ডাউনলোড করে রেখে দেবেন আর দেন ওকে অ্যান্ড ডানে ক্লিক করবেন। প্রথমের যে ওয়েবসাইটটা থাকবে সেটাই আবার শো হবে, তার মানে আপনার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ সাকসেসফুলি জমা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। তো আপনারা যাদের ভালো লাগলো তারা অবশ্যই লাইক করবেন, আর এরকম তথ্য আরও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা এখনও অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেননি তাড়াতাড়ি করে ফেলুন। সাইডের যে সমস্ত বাগ ছিল সমস্ত কিছু ফিক্স হয়ে গেছে, এখন ফর্ম পুরো প্রপারভাবে কাজ করছে। যারা অন্নপূর্ণা ভান্ডার এখনও পর্যন্ত ফিল আপ করেননি তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিতে পারেন। আর যদি এই ফর্মের ব্যাপারে কোনো কিছু আপনাদের জিজ্ঞাসা থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই করব। আর হ্যাঁ, ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও আপনি পেয়ে যাবেন, অথবা আমি একটা কমেন্ট করে সেখানে পিন করে দেবো। কমেন্ট সেকশনে সবার উপরের কমেন্টে আপনি ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন।